একটা চুরির ঘটনা এতটাই অদ্ভুত ছিল যে সেই ঘটনা থেকে সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি উঠে আসে। ঘটনাটি ছিল 1995 সালের। আমেরিকার ম্যাক আর্থার হুইলার নামের এক লোক পিটসবার্গ শহরের দুইটা ব্যাংকে ডাকাতি করে। তো ব্যাংক ডাকাতি তো আর নতুন কিছু না, অনেকেই করে, কিন্তু হুইলার এমন ভাবে ব্যাংক ডাকাতি করেছিল যেটা শুনলে আজও বিশ্বাস করা কঠিন। হুইলার কোনো মাস্ক বা ছদ্মবেশ ছাড়াই একদম মুখ দেখেই পরপর দুইটা ব্যাংকে ডাকাতি করে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ভাবলো যার মুখ না ঢেকে ডাকাতি করার সাহস আছে সে নিশ্চয়ই কুখ্যাত কোনো অপরাধী। কিন্তু হালকা খোঁজাখুঁজি করেই তারা হুইলারের বাসা খুঁজে পেল। পুরো প্রিপারেশন নিয়ে তাকে গ্রেফতার করতে গিয়ে দেখে লোকটা ধরা পড়ে রীতিমতো অবাক। গ্রেফতারের সময় পুলিশ যখন সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হচ্ছিল যে এটাই আসল আসামি কিনা, তখন হুইলার অবাক হয়ে বলে, আমি তো মুখে লেবুর রস মেখেছিলাম, তারপরও সিসিটিভি ফুটেজে আমাকে দেখা গেল কিভাবে? আসলে সে কোথাও শুনেছিল বা পড়েছিল যে লেবুর রস দিয়ে খাতায় লিখলে সে লেখা অদৃশ্য থাকে, আর এই থেকে সে ধরে নিয়েছিল লেবুর রস মুখে মাখলে তার চেহারা অদৃশ্য হয়ে যাবে, তাকে কেউই দেখতে পাবে না। আইনো শুনতে খুবই হাস্যকর লাগছে, কিন্তু এই ঘটনা আসলেই ঘটেছিল। আর তখনকার পত্রিকায় ছাপা হওয়ার পর এই ডাকাতি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই খবরটা তখনকার সাইকোলজি প্রফেসর ডেভিড ডানিং এর চোখে পড়ে। পড়ার পর তার মাথায়ও ঠিক একই প্রশ্ন আসে যে কিভাবে একটা মানুষ এত বোকা হতে পারে। এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে তার মধ্যে খুবই কিউরিসিটি তৈরি হয় যে মানুষ নিজের এই ধরনের অ্যাক্টিভিটিকে কিভাবে জাস্টিফাই করতে পারে, বা নিজের সামর্থ্য নিয়ে এত ভুল ধারণাই বা মানুষের মধ্যে কিভাবে তৈরি হয়। এই প্রশ্ন থেকেই তিনি মানুষের সাইকোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আবিষ্কার করেন। 1999 সালে ডেভিড ডানিং তার আরেক কলিগ জাস্টিন ক্রুগারের সাথে মিলে তাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপর একটা এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টে তারা তাদের স্টুডেন্টদের গ্রামার, লজিক এবং হিউমার সেন্সের উপর কয়েকটা টেস্ট নেন। আর রেজাল্ট দেওয়ার আগে তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমার কি মনে হয় তুমি অন্যদের তুলনায় কেমন রেজাল্ট করেছো? উত্তরের সাথে আসল রেজাল্ট মেলানোর পর তারা নিজেরাই অবাক হয়ে গিয়েছিল, কারণ যারা পরীক্ষায় সবচেয়ে খারাপ করেছিল তাদের বেশিরভাগেরই মনে হয়েছিল যে তারা দারুণ করেছে, আর যারা সত্যি সবচেয়ে ভালো করেছিল তারাই নিজের পারফরমেন্স নিয়ে বরং সন্দিহান ছিল। নিজেদের নম্বর কম হবে বলে তারা ধরে নিয়েছিল। ডাকাতির ঘটনার পর এই এক্সপেরিমেন্ট থেকেই জন্ম নেয় তাদের বিখ্যাত থিওরি, যেটা বর্তমানে ডানিং ক্রুগার ইফেক্ট নামে পরিচিত। এই থিওরি অনুযায়ী যাদের জ্ঞান কম তারা প্রায়ই বুঝতে পারে না তারা ঠিক কতটা কম জানে, আর যাদের জ্ঞান বেশি তারা যত পড়ে ততই বুঝতে পারে সামনে শেখার আরো কত কিছু বাকি। এজন্যই আমি অনেক ভালো সাইকোলজিস্টদের দেখি যারা বছরের পর বছর প্র্যাকটিস করার পরে বলে, আমি তো এখনো অনেক কিছুই জানি না, আরো পড়া দরকার। আর ইঞ্জিনিয়ারিং এ পড়া কেউ এসে বলে, আমিও তো কাউন্সিলিং জানি, আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে আমি কাউন্সিলিং করাই, আমার কথা শুনে কত মানুষ কত কিছু করে ফেললো। আই গেস আপনারাও সবাই কখনো না কখনো আপনাদের নিজেদের ফিল্ডেও সেম জিনিস এক্সপিরিয়েন্স করেছেন। সো এই বিষয় নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্যই হলো কোনো বিষয় নিয়ে যথেষ্ট জানার পরও মাথায় যে আমি তো কিছুই জানি না এই চিন্তাটা আসে, সেটা সবসময় সঠিক না। এই ধরনের চিন্তা থেকেই ইম্পোস্টার সিনড্রোম তৈরি হয়। কিন্তু আপনি নিজেকে যেভাবে দেখছেন আর বাস্তবতা, এই দুইয়ের মাঝে পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝতে পারলেই আপনি নিজেকে নিয়ে বেটার ফিল করবেন। আবার কোনো বিষয় নিয়ে শুরুতেই খুব বেশি কনফিডেন্ট ফিল করলেও সেই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন, কি বলছেন সেটা নিয়ে সতর্ক হওয়ারও দরকার আছে। নিজের সামর্থ্যকে অতিরিক্ত কম মূল্যায়ন করা যেমন প্রবলেমেটিক, ঠিক তেমনি অতিরিক্ত বেশি মূল্যায়ন করাও ততটাই প্রবলেমেটিক। আপনি যত একুরেটলি নিজের সামর্থ্যের পরিমাণ বুঝতে পারবেন তত বেটার নিজেকে গাইড করতে পারবেন, আর তখন বেটার লাইফ লিড করার চান্সও আপনার বেড়ে যাবে। আর ঠিক এজন্যই ডানিং ক্রুগার ইফেক্ট নিয়ে সচেতন থাকা জরুরি। আদারওয়াইজ কি হতে পারে তা নিয়ে ব্রিটিশ ফিলোসফার বার্ট্রান্ড রাসেলের খুবই বিখ্যাত একটা উক্তি আছে। তিনি বলেছিলেন, দ্য হোল প্রবলেম উইথ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ফুলস অ্যান্ড ফ্যানাটিক্স আর অলওয়েজ সো সার্টেন অফ দেমসেলভস অ্যান্ড ওয়াইজ পিপল সো ফুল অফ ডাউট। আপনি বার্ট্রান্ড রাসেলের সাথে কতটা একমত কমেন্টে জানাতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন।